অপু, শাহবাগ চত্বর ব্লকেট কর্মসূচির কি খবর আছে আপনার কাছে জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শক থেকে জানতে চাই, গতকালকে থেকে কিন্তু যারা নিরাপদ বিডিআর রয়েছেন এবং যারা জেলে রয়েছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের মুক্তির দাবিতে কিন্তু গতকালকে থেকে কিন্তু বিডিআরের যে পরিবারের সদস্যরা রয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একত্রিত ঘোষণা করে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে আসছিলেন। এবং গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গেও কিন্তু তারা 9 জন দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে তারা আশ্বাসের বাণী পেয়েছিলেন যে বিষয়টি নিয়ে তারা বসবেন, কিন্তু তাদের সেই প্রত্যাশা অনুযায়ী সেই দাবি পূরণ না হওয়ার কারণে আজকে কিন্তু গতকালকে কর্মসূচি ঘোষণা করেছিল শাহবাগ ব্লকের কর্মসূচি, সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সকালে 10টার কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই জড়ো হয় এবং জড়ো হওয়ার পরে কিন্তু তারা আস্তে আস্তে করে শাহবাগের দিকে আসতে থাকে। কিন্তু শাহবাগের দিকে যখন আসতে থাকে তখন পুলিশি বাধার মুখে পড়ে এবং বাধার মুখে পড়ে যাওয়ার পরে কিন্তু পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করলে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আস্তে আস্তে তারা এই শাহবাগের দিকে আসলে প্রবেশ করতে থাকে। এখানে যারা বিডিআর সদস্যরা আছেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা একটা কথা, তাদের চাকরি তারা ফেরত পেতে চায়। তাদের যে বক্তব্য যে ফ্যাসিস্ট সরকারের আমলে বা ফ্যাসিস্ট সরকারের সময় তারা যে কুয়ের শিকার হয়েছেন, তারা যে ভারতের এজেন্ডার শিকার হয়েছেন, সেই বিষয়টি তারা বলছেন এবং এই জায়গা থেকে তারা আসলে বেরোয় আসতে চায়। এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা বারবার দাবি জানিয়েছেন যে বিডিআর সদস্য থেকে যেন যারা নিরাপদ বিডিআর সদস্য রয়েছেন তাদেরকে যেমন মুক্তি যেমন দেওয়া হয়, তেমনি পাশাপাশি অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে সরকার যেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় যাতে করে এই সব কর্মসূচি করলে যে নগরবাসীর জনদুর্ভোগ সেটা আসলে বেড়েই চলবে। সেই বিষয়টি মাথায় রেখে বর্তমান সরকার যেন এই বিষয়টি আসলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এবং যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবে, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক মাহিন যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আগামী 2 দিন আসলে গণপদযাত্রা তারা পালন করবেন। এরপরে যদি দাবি মেনে না হয় তাহলে সেক্ষেত্রে তারা তীব্র থেকে আরো তীব্র আন্দোলনে তারা যাবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু এখানে যারা বিডিআর সদস্যরা রয়েছেন, যারা জওয়ানরা রয়েছেন, যাদের পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের একটাই কথা, যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগের এই জায়গাটিতে তারা অবস্থান করবেন, তারা কোথাও যাবেন না। প্রয়োজনে তারা আমরণ অনশনে তারা যাবেন, এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনারা জানতে চাই, আপনারা যে এখানে আন্দোলন করতে আসছেন, আপনাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে ওদের কাছে জানেন, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি চলতে থাকবে, অবস্থান চলতে থাকবে। গতকালকে তো এরকম আশ্বাস পেয়েছিলেন? গতকাল কোনো আশ্বাস পাই নাই, বিধায়ী আমাদের কর্মসূচি এখানে আমরা এতদিন পরাই শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এসেছিলাম, শহীদ মিনারে অবস্থান নিচ্ছিলাম যাতে জনগণের কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেওয়ার কারণে আমরা বাধ্য হয়েছি রাজপথে অংশগ্রহণ করার জন্য। তাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা ইতিমধ্যে কিন্তু একটু বলেছেন, অনেক বিডিআর জন সদস্য রয়েছেন, তারা বলেছেন যে তারা আমরণ অনশনেও যাবেন, এরকম ঘোষণা দিয়েছেন। তা সেক্ষেত্রে কি আপনারা কি যতক্ষণ দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্বাভাবিক অবস্থান করবেন? হ্যাঁ, আমরা একসাথে একই মত। আমরা 64 জেলার থেকে লোক এসেছি, আরও আসছে। আমরা অনবরত আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি না মানে। আমাদের আর কোনো সরকারের সাথে আর কোনো আপোষ নাই দাবি না মানার পর্যন্ত। সদা, আপনি শুনছিলেন, আসলে এখানে যারা আসছেন তাদের একটাই দাবি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশের ক্ষমতা বলে হোক, যেভাবে হোক, যারা আসলে নিরাপদ সদস্য রয়েছেন, বিডিআর সদস্য, তাদের মুক্তির পাশাপাশি যেন যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়, সেই দাবিটা ছিল তাদের মুখে। এবং যতক্ষণ না পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না। তো সদা, এটাই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ খবর। সদা।